হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা চিকেনের অন্যরকম ডিশ নিয়ে এসেছি। সেটা হচ্ছে একটা মেক্সিকান রেসিপি চিকেনের, সেটা চিকেন ফাইতা। এটা তোমরা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেতে পারো, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায়। এবং এটা তোমরা ব্রেড দিয়ে সার্ভ করতে পারো, টর্টিয়া র্যাপ দিয়ে সার্ভ করতে পারো এবং ফ্রাইড রাইসের সঙ্গেও সার্ভ করতে পারো। এটা কিন্তু তৈরি করা খুব সহজ এবং আমাদের ঘরে যা নিত্য নতুন যা মশলা আছে তাই দিয়েই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। খুব একটা বেশি কিছু লাগে না। চিকেন লাগবে আর ক্যাপসিকাম, নানান রকমের যদি দিতে পারো জিনিসটা কিন্তু খুব কালারফুল হয়। আমি এখানে রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম ইউজ করেছি, আর ইয়েলোটা আমি পাইনি। তোমরা যদি ইয়েলোটা তোমাদের ঘরে থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো। আর যদি কোনো কালার্ড ক্যাপসিকাম না থাকে তোমরা জাস্ট গ্রিন ক্যাপসিকাম দিয়েও এটা তৈরি করতে পারো। তার জন্য এরকম পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম কেটে নিয়েছি, রেড ক্যাপসিকামটাও এরকম লম্বা করে কেটে নিয়েছি। চিকেন নিয়েছি 300 গ্রাম মতো, নিয়ে এরকম লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নিয়েছি। চিকেনগুলোকে এরকম করে কাটলে জিনিসটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগে। এবার আমি ওতে লেবুর রস বেশ বড় 1 চামচ আমি দিয়ে দিলাম, বড় 1 চামচ রসুন বাটা দিলাম। তোমাদের যদি গার্লিকের পাউডার থাকে সেটা দিতে পারো। নুন দিলাম বড় 1 চামচ, আমি ব্ল্যাক পেপার পাউডার দিলাম বড় 1 চামচ, আর জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। আর আমি সাদা তেল, হোয়াইট অয়েল দিলাম আমি 1 চামচ। এই তেল দেওয়ার জন্য এই ম্যারিনেটটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, সব কিছুর সঙ্গে ভালো করে সব মশলা চিকেনের সাথে দারুণভাবে মেশানো যাবে। এইভাবে তেল দিয়ে সুন্দরভাবে ম্যারিনেটটা করলে, এবং এই ম্যারিনেটটা তোমরা 1 ঘন্টা মতো মিনিমাম রাখতে হবে, তার বেশি রাখলে তো আরও ভালো হয়। আমি দেখো সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো। যদি 1 ঘন্টার বেশি রাখো তাহলে ফ্রিজে রাখবে, আর যদি 1 ঘন্টার মতো রাখো তাহলে বাইরেই রাখতে পারো। দেখো 1 ঘন্টা পরে আমি এটা খুলে নিয়েছি, আমার সুন্দর এটা ম্যারিনেশন হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে আমি বড় 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে হোয়াইট অয়েল দিলাম, দিয়ে আমি তেলটা ভালো করে মিলিয়ে নিচ্ছি পুরো ফ্রাই প্যানে। দিয়ে এবার ওই ম্যারিনেটেড চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু চিকেনটা একটু নাড়াচাড়া করলেই চিকেনটা কিন্তু দেখবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ম্যারিনেশন করা ছিল আর খুব সরু সরু স্ট্রিপ করে চিকেনগুলো কাটা হয়েছে, খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি 3 মিনিট পরে দেখাচ্ছি, আমার দেখো চিকেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে আমি যে এই গ্রেভিটা সুন্দরভাবে যাতে কাঁচা না থাকে, ভালোভাবে কষানো হয়ে যায়, সেভাবে আরেকটু নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। নিয়ে এইবার এটাকে আমি চিকেনগুলোকে সাইড করে দিলাম। যেহেতু আমার ফ্রাই প্যানটা বড়, আমি এইভাবে করছি। তোমাদের যদি ফ্রাই প্যান ছোট হয় চিকেনগুলোকে তুলে নেবে এই সময়। নিয়ে এইবার আমি ফ্রাই প্যানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু জমাট বেঁধে আছে তাই এগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি। দেখো, দিয়ে পেঁয়াজগুলোকে একটুখানি তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করতে হবে। আমি সব ছাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবার যে ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছি, গ্রিন ক্যাপসিকাম আর রেড বেল পেপারটা, এটা এবার আমি দিয়ে দিলাম। সমস্ত দিয়ে এবার এগুলোকে একটুখানি তেলের মধ্যে আমি নাড়াচাড়া করব। এগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে, 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে, যখন এগুলো কিন্তু বেশি ভাজলে হবে না, যখন নাহলে ক্রাঞ্চিনেসটা চলে যাবে। তো এই 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার চিকেনের সাথে আমি সব কিছু মেলাতে হবে আমাকে। দেখো ওটা বেশ 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে এইবার আমি সমস্ত চিকেনের সাথে আমি ক্যাপসিকামগুলোকে মিশিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনে সব রকম মশলা দেওয়া রয়েছে, ক্যাপসিকামে দেওয়ার পরে আমাকে আর কোনো রকম মশলা কিছু দিতে হবে না। এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ধরে এটাকে ভাজা করে নিলাম। নিয়ে এবার একটু ঢাকা দিয়ে আমি 2 মিনিট গ্যাস মিডিয়াম থেকে স্লো করে রেখে দেব। তাহলে কী হবে, সমস্ত কিছু সুন্দরভাবে মিশে যাবে, সব কিছুর মধ্যে সব মশলা চলে যাবে। 2 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। আমার কিন্তু এই ফাইদাটা মোটামুটি হয়ে গেছে। আমি একবার সব কিছু নাড়িয়ে মিক্স করে নিলাম। নিয়ে এইবার দেখো ফাইদাটা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আমি গার্লিক ব্রেড টোস্ট করে আমি সেটা দিয়ে সার্ভ করেছি। আমি একটা মেয়োনিজের ডিপ দিয়ে সার্ভ করেছি। তোমরা টমেটো সস বা অন্য যে কোনো ডিপ দিয়ে এটা সার্ভ করতে পারো। আর টর্টিয়া র্যাপে এটা মেয়োনিজ দিয়ে কিন্তু তোমরা সার্ভ করতে পারো। যে কোনো ফ্রাইড রাইস করে তার সঙ্গে কিন্তু এই চিকেন ফাইদাটা তোমরা সার্ভ করতে পারো। ব্রেকফাস্টেও খাওয়া যায়,
লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স হিসেবেও তোমরা খেতে পারো। আশা করি একটা নতুন রেসিপি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ট্রাই করে দেখবে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে চলি, টাটা।